প্রেমিকাকে তুই বলি নাই। এখন কিন্তু দেখবেন অনেক নাটকে এই কালচারটাও তৈরি করার চেষ্টা করছে। আঞ্চলিক ভাষাটা আলাদা, এর মজাটাও আলাদা, ব্যাপ্তিটাও আলাদা। আমরা কিন্তু ওস্তাদ ধরে ডিরেক্টর হয়েছি। আগামী দিনে আমাদের ভবিষ্যৎ চরম অন্ধকার। পারিবারিক বন্ডিংটা তো আপনি তৈরি করছেন না। কিছু মানুষ হচ্ছে গিয়ে বন্যার পানির মতো। এগুলোকে আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বলতে চাই না। ভাইরাল হওয়ার জন্য কিছু মানুষ সবসময় থাকবে, গুটি কয়েক কন্টেন্ট নির্মাতার জন্য কিন্তু এটা অশ্লীল হয়ে যাচ্ছে। আমাদের নাটকের যে প্রেক্ষাপট, ধরেন শ্রদ্ধেয় আব্দুল্লাল মামুন, মামুনুর রশিদ বা বিটিভির সোনালী যেটাকে বলে আফজাল, সুবর্ণা আপারা যখন থেকে কাজ করতেন, তখন দেখেন আমাদের কৃষ্টি কালচারটাকে কিন্তু তুলে ধরা হইতো। প্রত্যেক নাটকে দেখবেন যে হচ্ছে গিয়ে নামাজ পড়ে দাদি অথবা নানা, আপনারাও হয়তো দেখে বড় হয়েছেন, আমরা তো বেশি, আপনারা কতটা পেয়েছেন আমি জানি না। তো নামাজের যে মশলাটা আছে ওইটা ভাজ করে নাতিনের সাথে কথা বলছে। কিন্তু ধীরে ধীরে এই নাটক কিন্তু এখন আমি তুমিতে চলে আসছে। এবং এই আমি তুমি দেখবেন আবার পাশ্চাত্য, মানে আমাদের পার্শ্ববর্তী দেশের তুই তুই, আমরা কিন্তু কোনোদিনই বন্ধুবান্ধবকে, ছেলেরা ছেলে বন্ধুদেরকে তুই বলে, কিন্তু বান্ধবীদেরকে কখনো তুই বলি নাই, বা প্রেমিকাকে তুই বলি নাই। এখন কিন্তু দেখবেন অনেক নাটকে এই কালচারটাও তৈরি করার চেষ্টা করছে। পাশাপাশি এমন কিছু ভাষার ব্যবহার তৈরি করছে যে আঞ্চলিক ভাষাটা কিন্তু আলাদা। ধরেন আমার দেশের বাড়ি নোয়াখালী, আমি যদি বলি আই আজ গাই হিয়ান্দি চলি যাইও, অথবা যদি কেউ চিটাঙ্গের ভাষায় কথা বলা গম খাইসুনি বদ্দা, আঞ্চলিক ভাষাটা আলাদা, এর মজাটাও আলাদা, ব্যাপ্তিটাও আলাদা। এখন আপনি এই আঞ্চলিক ভাষাগুলোকে বাদ দিয়ে যদি নিজস্ব একটা ভাষা তৈরি করতে চান, ধরেন হচ্ছে কি কোনো এলাকার ভাষা, ধরেন কথার কথা উত্তরার দিকের ভাষা, বা কেউ হচ্ছে নাখালপাড়ার দিকের ভাষা, এক একটা এলাকা ভিত্তিক আর কি, ধরেন ভাষাকে আপনি স্টাবলিশ করতে যান, তখন তো নাটক হজবরল হবেই। পাশাপাশি ধরেন আমার ওস্তাদ ধরেন বুলবুল আহমেদ সুভাষ দত্ত, পরবর্তীতে নজরুল কুরেশি, আবুল হায়াত, আরও যারা আছেন সিরিয়ালে, আমরা কিন্তু ওস্তাদ ধরে ডিরেক্টর হয়েছি। ইদানিংকালে দেখা যায় যে অনেকেই কিন্তু ধরেন ডিরেকশন হয়তো একটা দুটো নাটকে অ্যাসিস্ট্যান্টই করছে, পুরোপুরি না জেনে কিন্তু ডিরেকশন দিচ্ছে। পাশাপাশি যারা মেইন স্ট্রিমের টেলিভিশন চ্যানেলগুলো আছে, এখানে অনেকের সাথে অনেকের লিয়াজো হয়। সেই লিয়াজো মেনটেনেও এমন এমন নাটকগুলো প্রচারিত হচ্ছে, কিছু কিছু, আবার সব না, কিন্তু কিছু কিছু নাটক প্রচারিত হচ্ছে যা আসলে নাটকের মানকে, আপনি যে প্রশ্নটা শুরুতে বললেন, সেইটাকে আপনি বিবেচনা করতে গেলে হজবরল হয়ে যাবে। সো দ্যাট আমি মনে করি যে এই যে আমি তুমি নাটক, মানে দুইজন দিয়ে নাটক শেষ করা, বাবা মা হারায় যাওয়া, পরিবার হারায় যাওয়া, এইটা যদি খুব অচিরে আমরা বন্ধ করতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ চরম অন্ধকার। আপনি দেখেন কিশোর গ্যাং কিন্তু এই কারণেই তৈরি হওয়া। পারিবারিক বন্ডিংটা তো আপনি তৈরি করছেন না। তা আপনি যেহেতু পারিবারিক বন্ডিং তৈরি করবে কোথা থেকে? নাটক থেকে, সিনেমা থেকে। আপনি অন্য কিছু থেকে, অতীতে আপনি দেখেন আমরা শ্রদ্ধাভক্তি যে যাই বলুক, যে যাই নাটক সিনেমা নিয়ে সমালোচনা করুক, আমরা শিক্ষাটা কিন্তু ওইখান থেকেই পাই, ইন্সপিরেশন ওইখান থেকেই পাই। আজকে আপনি আপনার নাটক সিনেমায় আমি তুমি চলে আসাতে কিন্তু আর বাপ মা হচ্ছে না, পারিবারিক বন্ডিং হচ্ছে না, সেই গল্পগুলো হচ্ছে না। তো সেই জায়গায় আপনি ভালো কিছু কোথায় পাবেন? আমাদের চলচ্চিত্র একটি বিষয়কে খুব হাইলাইটস করার চেষ্টা করছে, এবং আমি দেখেছি টেলিভিশন মিডিয়াতেও যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একটি ছোট করার প্রবণতা চলছে। এবং পাশাপাশি যারা অনেকেই আছেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, আসলে তারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর না, যারা অশ্লীল কাজ করছে। আপনি একটা জিনিস দেখবেন যে সৃজনশীলতা যখন আপনি প্রকাশ করতে না পারবেন, আপনি কিন্তু প্ল্যাটফর্ম খুঁজবেন যে আমি কোথায় দিতে পারি। আর কিছু মানুষ হচ্ছে গিয়ে বন্যার পানির মতো, বন্যার পানিতে দেখবেন আগাছা, ময়লা, আবর্জনা এগুলো চলে আসে। তো এগুলোকে আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বলতে চাই না। মানে আপনি যেদিকে ইঙ্গিত করছেন, এরা হচ্ছে গিয়ে অশ্লীল জিনিসকে ছড়ানো এবং না জেনে ভাইরাল হওয়ার জন্য কিছু মানুষ সবসময় থাকবে। এদেরকে আপনার মতো আমার মতো, যে আপনি আমাকে প্রশ্ন করেছেন, এরকম সোচ্চার সাংবাদিক, সোচ্চার গণমাধ্যম এবং সোচ্চার আমাদের মতো নির্মাতা লাগবে, যে যারা এগুলো নিয়ে আলোচনা করে করে বন্ধ করতে হবে। একদিনে বন্ধ হবে না, কিন্তু এগুলো আপনাদের মতো সাংবাদিক যারা, তারা টেলিভিশন চ্যানেল, পত্রিকা, নির্মাতা সবাই আগে আসতে হবে। ইউটিউবে কিন্তু ভালো ভালো কন্টেন্ট হচ্ছে, কিন্তু ওই যে গুটি কয়েক কন্টেন্ট নির্মাতার জন্য কিন্তু এটা অশ্লীল হয়ে যাচ্ছে। আমি আসলে তো এখন পর্যন্ত কোনো সংগঠনের নেতৃত্বে যাইনি, কিন্তু আমি প্রতিটা সংগঠনের সাথেই ওতপ্রোতভাবে জড়িত, এবং যারা নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে জড়িত। প্রতিনিয়তই আমি তাদেরকে শুনি, এবং আমরা যারা সিনিয়ররা আছি সাজেশন দিই কীভাবে এটাকে পরিত্রাণ করা যায়। এবং আশা রাখছি যে খুব শিগগিরই প্রতিটা সংগঠনই এই উদ্যোগী হবেন, এবং তাদের আলাপ আলোচনা এটা উঠে এসেছে অলরেডি যে এগুলো বন্ধ করতে হবে।